আওয়ামী লীগ কেন বারবার পাকিস্তান আইএসআই এর কথা বলছে? এই বছরের শুরুতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আইএসআই এবং পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা সক্রিয়ভাবে বাংলাদেশের রাজনীতি প্রভাবিত করছে বলে ভারতের এশিয়া নিউজ নেটওয়ার্কের সাক্ষাৎকারে অভিযোগ করেন। 24শে গণ অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক জুলাই চেতনা বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য 4 সদস্য বিশিষ্ট একটি যাচাই বাছাই কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও এস আলমের বিরুদ্ধে অভিযোগকারী ইসলামী ব্যাংকের কর্মকর্তারা সাময়িক বরখাস্ত। সাভারে কোস্টেপে মোড়ানো প্রেসার কুকার ও বোমা সন্দেহ ঘিরে রেখেছে পুলিশ। সাভারের একটি মাঠ থেকে সাদৃশ্য একটি প্রেসার কুকার উদ্ধার করছে পুলিশ। রাষ্ট্রপতি নির্বাচন দলের বাইরে কাউকে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল, চিফ হুইপ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের উপর হামলা, জামাতের 5 নেতাকর্মীও আসামি। হাসিনা প্রত্যাবর্তন প্রশ্নের সমাধান ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক উদ্যোগ গ্রহণযোগ্য নয়, নাহিদ ইসলাম। সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ, তবে দেশে ফিরলে নিরাপত্তা পাবে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান। মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তি জনগণ আর সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরূপে সালমান শাহ হত্যা মামলা গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার 3 দিনের মাথায় খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে এমন খবরকে গুজব বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলের সাদৃশ্য বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার সকালে 11:15টার দিকে আদালত চত্বরের প্রবেশের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এই বিস্ফোরণ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সিলেট মহানগরের বয়ারনগর আবাসিক এলাকায় একটি বাসা থেকে বাবা, মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে বয়ারনগর মিতালি 11 নম্বর সেক্টর বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। সিলেটে মহানগর পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপকমিশনার মাওলানা মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছে। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ঢাকায় নতুন বার্তা তুলে ধরেছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক অগ্রগতি নিয়ে আলোচনা করছেন।